মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিলেন কোথাও কোনো মানুষের বাড়ি সরকারি প্রয়োজনে উচ্ছেদ করতে গেলে আগে তার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই কোনো মানুষকে গৃহহীন করা যাবে না। দীর্ঘ 40-50 বছর ধরে বাস করার পরেও রেলের জাতাকলে পড়ে অবনীপল্লীর বহু মানুষ গৃহহীন হতে যাচ্ছিলেন। তখনই জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বাঁশবেড়িয়ার বিধায়ক, চেয়ারম্যান সকলের উদ্যোগে তৈরি হয় বাঁশবেড়িয়ার সপ্তগ্রাম জমিবাড়ি ও জীবিকা বাঁচাও কমিটি। রেলের সাথে দীর্ঘ আলোচনার পর অবশেষে আজ বাঁশবেড়িয়া অবনীপল্লীর রেলের উচ্ছেদ নিয়ে জয়েন্ট ইন্সপেকশন হলো। ইন্সপেকশনে উপস্থিত ছিলেন পৌরসভা, রেল, বিদ্যুৎ দপ্তর ও বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমিবাড়ি ও জীবিকা বাঁচাও কমিটি। এ বিষয়ে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার কি বলেছেন শুনে নেব। দেখুন, রেল নোটিশ মারার পরে আমাদের এখানে জমি বাঁচাও, জীবিকা বাঁচাও নাগরিক কমিটি যেটা আছে, সেই নাগরিক কমিটির নেতৃত্বে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের পরে রেল আমাদের কাছে বলেছিল যে আপনারা আরপিএফ ব্যান্ডেল আরপিএফ অফিসে আসুন, সেখানে আলোচনা হবে। এবং সেই আলোচনায় আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আজকে জয়েন্ট ইন্সপেকশন, মানে কোন কোন বাড়ি নোটিশ যেটা মেরেছে সেটা সঠিক কিনা, সেই হিসেবে আজকে রেলের লোক এসেছিল, বিদ্যুৎ দপ্তরের লোক ছিল, আমাদের লোকাল বিধায়ক ছিল, চেয়ারম্যান ছিলেন, লোকাল কাউন্সিলররা ছিলেন এবং এই যাদের বাড়িতে নোটিশ মারা হয়েছে তারাও ছিলেন। দেখে সবাই মিলে আজকে দেখে নেওয়া হয়েছে যে কোনটা যে রেলপথটা ঢুকবে উইন্ডো গ্লাসে, কোন কোন বাড়িগুলো যে নোটিশ পড়ে সেইগুলো সঠিক কিনা। এবং সেখানে আমরা দেখে নিয়েছি একটা দুটো বাড়ি বাদ গেছিলো, সেটা লিস্টে ঢুকিয়ে নিতে বলা হয়েছে এবং আমরা আশাবাদী যে অলরেডি আমরা আলোচনা অনেকটা এগিয়ে ফেলেছি। যাদের বাড়ি পড়বে তাদের পুনর্বাসনের বিষয়টি আমরা অনেকটা এগিয়ে গেছি, কারণ আমাদের সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে পুনর্বাসন ছাড়া কোথাও কোনো উচ্ছেদ হবে না। রেলের কাছে আমাদের এটা দাবি ছিল। তো যারা কারখানা করবে তাদের সাথে একটা প্রাথমিক কথাবার্তা আমাদের হয়েছে, তারা জায়গা রেজিস্ট্রি করে দেবে যাদের বাড়ি পড়েছে তাদের নামে, এবং একই সাথে তাদের পৌরসভা থেকে বাড়ি করে দেওয়া যায় কিনা সেটাও আমরা দেখছি, এবং বিকল্প কোনো কর্মসংস্থান সেটাও আমরা চিন্তাভাবনার মধ্যে আছে। তো সামগ্রিকভাবে এখন পর্যন্ত আজকে যা আমরা জয়েন্ট ইন্সপেকশনে দেখলাম তাতে ঠিকই আছে, এবং এই মানুষগুলো যাদের কাছে এতদিন কোনো রেলের পরে কোনো কাগজ ছিল না, তাদেরকে আগামী দিনে তাদের হাতে কাগজ তুলে দেওয়া যাবে, সরকারি কাগজ, জমির কাগজ। এটা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় দিদি, তার ইনস্ট্রাকশনে সবটা হচ্ছে।